আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, মানুষের মধ্যে কিছু লোক আছে মাইয়াকুল, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শুধু আল্লাহর প্রতি নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা ঈমানদার নয়। আলোচনার গভীরে আমরা প্রবেশ হলাম। আপনার মনে কিঞ্চিত প্রশ্ন জাগবে, আল্লাহকে আল্লাহ বলল, আখিরাতকে বিশ্বাস করলো, কিন্তু কেন ঈমানদার নয়? তাহলে ঈমানদার হতে গেলে পরে কি লাগবে? ঈমানদার কারা? প্রশ্ন জাগবে কি জাগবে না? এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে আপনি বলে দেন ঈমানদার কারা, আমরা জানতে চাই। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, গোটা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দেন, কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে সার্টিফিকেট সহ একটা জায়গা সূরাতুল আনফালে সত্য ঈমানদার কারা তাদের পরিচয় দেন। আল্লাহ বলেন, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহু আকবার। নিজের সঙ্গে সিমটম মিলায় নেন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার কারা, শোনো। মুখ দিয়ে বললা আমি ঈমানদার, আল্লাহ বলেন ঈমানদার এমনি হওয়া যায় না। সাধারণভাবে আপনার আমার বাড়ির সামনে দিয়ে যখন সকালবেলা মাছ চলা যায়, যে কোনো মানুষের মাথায় মাছ নাই, সে মাছের ব্যবসা করে না, তারিখে আপনি ডাক দিতে পারবেন, ও মাছ চলা ভাই দাঁড়াও, এটা বলে ডাক দিতে পারবেন? বরঞ্চ যে ব্যক্তি মাছ চলা, ওই ব্যক্তির নাম মাজারুল হতে পারে, ওই ব্যক্তির নাম মাহাদি হতে পারে, কিন্তু ওই ব্যক্তির নাম আপনি খুঁজবেন না। তার মাথার উপরে মাছ থাকার কারণে তারাই আপনি ডাক দিবেন মা চলা বলে, ঠিক নয় কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ঈমানদার কারা হবে, শোনো, নিশ্চয়ই ঈমানদাররা এমন হবে ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। তখন তাদের কি কেঁপে উঠবে? কলব কেঁপে উঠবে। আল্লাহ বললেন ঈমানদারদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, কলব কেঁপে উঠবে। কলব কাঁপার মিনিংস কি? কলব কাঁপার মানে কি? কলব কাঁপার মানে হলো ঈমানদারের সারা শরীরের লোমকূশ বেয়ে ঘাম বের হবে, আল্লাহর ভয়ে কলবটা নত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, আল্লাহর ভয়ে চোখগুলো দিয়ে দা দা করে পানি বের হবে। ঈমানদারদের কলব কাঁপার মানে হলো এটা। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোকদের দিকে তাকালে দেখা যায়, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, শরীর কাঁপনের ঠেলায় কখন লুঙ্গি খুলে যায় সেটারই ঠিক নাই। এমন লোক নাই? কেউ কেউ দেখা যায় আল্লাহর জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায়, এই তো এক শ্রেণী। আবার আরেক শ্রেণী আছে আল্লাহর জিকির করে মুখ দিয়ে মাজারে বেড়া বেড়ি লইয়া পর্যন্ত নাচে। না, এটা বিলপল্লিতে নাই, আছে? কথা কর না কেন আপনারা? আপনারা কি রাগ করছেন আমার প্রতি? তাহলে কথা রিপিট করেন। নাই এরকম লোক আমরা দেখি না? নাই। তারা কি করে আসলে মাজারে? তারা কি করে একটু ছন্দে ছন্দে শোনায়। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না? তারা মাজারে দিনে করে ভণ্ডামি আর রাত্রে গাজার আসর বজায়।
খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। তো যারা মাজার টাজারে পড়ে, এক লোক আমার পরিচিত, তো বললাম আপনি তো হাজার মুরিদ, তো আপনি নামাজ টামাজ পড়েন না কেন? আপনার জন্য কি আল্লাহ নামাজ লিখে নাই? বলতেছে বেটা শোনো, পানির নিচে বোম জ্বলাইলে বোম তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাটপাড়ি বুঝছেন? পানির নিচে বোম জ্বলাইলে বোম তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তারা নাকি আজকে খোঁজে, তারা নাকি আজকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান। ঠিক কিনা? এরাই মানুষদের কাছে, নাস্তিকদের কাছে ইসলামকে হাস্যরসের পাত্র হিসেবে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদাররা এমন হবে না, ইমানদাররা হবে এমন যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। এরপর আল্লাহ বলেন শোনো, এটুকুই নয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার উত্তর দেবেন আপনারা। এতক্ষণ ওয়াজ শোনার পরে উত্তর আপনাদের কাছে চাইব। সব ইমানদার নামদারি, সবার সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে সবার ঈমান কি বাড়ে? মাশাআল্লাহ। কে বলছে হ্যাঁ, কে বলছে না? বাড়ে। কেমনে বাড়ে? ও আমার বাবা, সব ইমানদারের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে সব ইমানদারের যদি ঈমান বাড়তো, তাহলে কোরআনের কথা বলার কারণে আজ তো পর্যন্ত এত আলেম ওলামা কোনোদিনও কারাগারে বন্দী থাকতো না। কোরআনের কথাগুলো বললে সব ইমানদারের যদি ঈমান বাড়তো, তাহলে কোরআনের কথা দিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে কোনোদিনও ইমামের চাকরি যেত না। কোরআনের কথাগুলো বললে সব ইমানদারের যদি ঈমান বাড়তো, সমাজে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার কারণে কোনোদিনও মোল্লাকে কথা শুনতে হতো না। তার মানে বোঝা গেল সবার সামনে কোরআনের কথাগুলো বললে সবার ঈমান বাড়বে না। কেউ কেউ কোরআনের কথা বলার কারণে এই কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য নিজে প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বললেন না, ইমানদাররা এমন হবে না। ইমানদাররা যদি ভুলের সঙ্গে জড়িত থাকে, যে আমার জীবনে এই ভুল আছে, যখন এই ভুলটা সম্পর্কে আলেম ওলামা থেকে কোরআনের কথা থেকে শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন সে নিজের ভুলটা বুঝতে পারবে, আর তার ঈমান বেড়ে যাওয়ার কারণে নিজের জীবনের সেই ভুলগুলোকে চিরদিনের জন্য সে প্রত্যাখ্যান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাআলার পরে বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহ বলেন এইটুকু ইমানদারদের সিম্পটম নয়, শোনো আরো আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন ইমানদাররা তারা তাদের ঘরে, তারা তাদের সমাজে যতটুকু তাদের ক্ষমতা আছে ততটুকু তারা সালাত কায়েম করবে। শুধু তাই নয়, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বললেন ঘরে বাইরে যতটুকু তাদের অধীনস্থ আছে তারা সালাত কায়েম করবে। বাবারে, আমরা রাজপথে এসে বলি আমাদের দেশের ধর্ম ইসলাম চাই, ইসলামী আইন কানুন চাই, কিন্তু দেখা যায় বাবা নিজে নামাজ পড়ে কিন্তু নিজের সন্তানকে কোনোদিনও নামাজ পড়তে বলে না। এমন বাবা আমাদের সমাজে নাই। দেখা যায় হাজী সাহেব হজ করে এসেছে, কিন্তু ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন ধরাই দিয়েছে। ছেলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বিভিন্ন খারাপ গান বাদ্য দেখে
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মেয়েদের সঙ্গে চ্যাটিং আর ফ্যাটিং আর মেয়েদের সঙ্গে ডেটিং করে বেড়ায়। হাজী সাহেব হজ করে এসে ফজর নামাজের সময় নামাজের মধ্যে যাবে, ছেলের রুমটা পার হয়ে পরে ঘর থেকে বের হতে হয়। শীতের এই রজনী ঘর থেকে বের হবে নামাজ পড়ার জন্য, নিজের ছেলের রুমটা পাড়া দিয়ে নামাজের জন্য যেতে হয়। ছেলের রুম দিয়ে যাবে যখন দেখে ছেলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু শীতের রজনী কম্বলটা ঘুমের কারণে মাথা থেকে সরে এসে গলা পর্যন্ত নেমে গেছে। হাজী সাহেব হজ করে এসে নামাজ পড়তে ফজর নামাজ পড়তে যায়, আর ছেলের মাথা থেকে কম্বলটা নেমে এসেছে। কম্বলটা মুড়ি দিয়ে ছেলের নিজে নামাজ পড়তে যায় জান্নাতি হতে, আর ছেলেটারে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়ে যায়। নিজে নামাজ পড়তে যায়, ছেলের মাথার উপরে কম্বলটা দিয়ে যায়। হাজী সাহেব হজ করে নিজে একদম পাক পবিত্র গুনাহ সাফ মানুষ, কিন্তু হজ করে এসেই নিজের মেয়েটার বিয়ে দেয়। এমন ঢাক ডুম আর এত ঢোল আর এত তবলা আর এত সাউন্ড স্পিকার গান দিয়ে পাশের এলাকার মানুষ ঠিক মতো নামাজও পড়তে পারে না। এমন ভদ্র হাজী আমাদের সমাজে নাই। আল্লাহ বললেন না কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আহাল পরিবারকে বাঁচাও। আল্লাহ বললেন সালাত কায়েম করো, ইসলাম প্র্যাকটিস করবা। ইসলাম ধর্ম চাই বা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চাই, নিজের স্লোগান দিয়ে জান্নাতি হতে চাও, কিন্তু নিজের ঘরটারে ইসলাম বানাইতে পারো না। দেখা যায় অনেক মা আছে বিয়ের মধ্যে যায় বুড়া মহিলা, যার দিকে পুরুষরা ভালো করেও তাকাবে না। ওই বুড়া মহিলা 5 পাট 6 পাট 7 পাট পরে চোখটাও দেখা যায় না, এমন পর্দা করে যায়, কিন্তু নিজের বেগানা মেয়েটা যুবতী মেয়েটারে এমন সাজসজ্জা করে মেয়েটারে সামনে দিয়ে যায়। বেগানা মেয়েটা যার পর্দা করা উচিত ছিল তারে পর্দা না করায়া মা পর্দা করে জান্নাতি হতে চায়, কিন্তু মেয়েটারে বেপর্দা বানায়া জাহান্নামী বানায়। এমন মা আমাদের সমাজে নাই? এই যে আপনাদের পাশেই তো কি হয়েছে, এটা এখানে দোকানপাট হয়েছে মাহফিল উদ্দেশ্যে, তাই না? আমি বলি কি, মাহফিল উদ্দেশ্যে যদি দোকানপাট হয় তাহলে ওই কমিটির উপরে আল্লাহরও বেশি নাখোশ হয়। কেন নাখোশ হয় জানেন? এই যে দোকানপাট হয় সেখানে আপনার বিভিন্ন কি বলে এগুলোকে, মেয়েদের জিনিস কসমেটিক্স এগুলো বসে, এই কসমেটিক্স বসে বা যেটাই বসুক না কেন এখানে মেয়ে ছেলেদের আড্ডা হয়। আর মেয়ে ছেলেদের আড্ডা হয়, অনেক যুবক যুবতী এখানে এসে বেপরদাভাবে চলাফেরা করে, এতে আর উল্টা গুনাহ হয়। মাহফিল দিচ্ছেন সওয়াবের নিয়তে, কিন্তু দোকানপাট বসে আরো গুনাহগার হচ্ছেন। অদূর ভবিষ্যতে এই কাজটি করবেন না। আল্লাহ বললেন না মুমিনরা শুধু নিজেই সালাত পড়ে না, ওয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তারা ব্যয় করে। আল্লাহ রব্বুল আলামিনের পরে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। কারা সত্যিকারের মুমিন আবার মিলায় নেন। ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলব কাঁপে। আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হলে যাযাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। এরপর আল্লাহ বললেন তারা সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন সে সম্পদ থেকে ব্যয় করে। এই 4টি সিমটম কাটায় কাটায় মিলবে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দেন, তখন আমার আল্লাহ বলেন এই 4টি সিমটম মিলে যাবে যখন তোমার আমি আল্লাহ বললাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হয়ে গেল সত্যিকারের ঈমানদার। আল্লাহ বলেন আমি শুধু সার্টিফিকেট দিয়ে ক্ষান্ত নয়, পৃথিবীতে একটা প্রতিষ্ঠান আপনাকে সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি দিয়ে দেবে না। আমার আল্লাহ বলেন না না, আমি সার্টিফিকেট দিয়েই ক্ষান্ত নেই। শোনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা বলে দিলাম শুনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের যখন আমি মুমিন বানালাম, আমি তাদেরকে আরো 2টা জিনিস দেব। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, 1 নম্বরে ক্ষমা করে দিব।
ওয়ারিজকুম কারীম, ক্ষমা যখন করেছি তখন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মানজনক জীবিকা দিয়ে দিব। তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করে নিব। তো সফল হয়েছে কারা? মোমেন হয়েছে যারা, মাশাআল্লাহ আপনাদের মনে আছে। সফল হয়েছে কারা? ইমানদাররা। তো ইমানদার ও মোমেন তারা সফল, কিন্তু চূড়ান্ত সফলতা কোথায়? এবার আমরা চূড়ান্ত সফলতা জেনে সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত জানব। তো চূড়ান্ত সফলতা কোথায় এটা জানতে হলে আমাদের জানতে হবে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر। আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত সফলতা কোথায় শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতের এই অংশটা শোনেন না? আমার মনে হয় না এখানে কেউ আছেন, সবাই শুনেছেন না আয়াতের অংশ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা জানাজায় গেলে শুনি, নামাজে শুনি, খুতবায় শুনি, ওয়াজে নসিহতে শুনি। আমি বলি বাবা, কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের একটি অংশ এটি। আমি এই অংশটিকে খুব কম ভয় পাই, তার পরের অংশটাকে সবচাইতে বড় ভয় পাই। এর পরের অংশটা সবচাইতে বড় ভয়ানক। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনো, মরে গেলেই শেষ নয়, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আরেকটা দিবস আছে যার নাম কিয়ামত। ওই দিবসে তোমার প্রতিফলগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। মানুষের প্রতিফলগুলো দিয়ে দেওয়া হবে। মানুষের প্রকাশ্যে যা করেছেন, মানুষের আড়ালে যা করেছেন, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরেই আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতিফলগুলো মানুষকে দিয়ে দিবে। মানুষের প্রতিফলগুলো ডিসপ্লেতে করা হবে। মানুষগুলো নিজের প্রতিফল দিয়ে বলবে, আল্লাহ এই ভুল জীবনেও করি নাই, এই ভুল আমার দ্বারা হতেই পারে না। মানুষ তখন কেঁদে দিবে, কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ এই ভুল আমার দ্বারা হতে পারে না। এবার আল্লাহ রব্বুল আলামিন কি করবেন জানেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষের পাপগুলো দেখানোর পরে মানুষ বলবে, আল্লাহ এই পাপ জীবনও করি নাই। আল্লাহ বলেন এই কথাগুলো যখন বলবে, আমি আল্লাহ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন মুখটারে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে। এই হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। হাতগুলো দিয়ে কি করেছেন? হজ করে এসে কার জমিতে আইল বানাইছেন? আপনি কার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন? এই হাত দিয়ে কার হক নষ্ট করেছেন? ক্ষমতা পেয়ে কারে মেরেছেন? এই দুনিয়াতে বাবা বাঁচা যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু বাঁচা যাবে না। এমনও আমাদের সমাজে চাচা আছে, বড় ভাই মারা গেছে, বড় ভাই মারা যাওয়ার কালে ছোট ভাইরে বলে গেছে, আমার ভাতিজাদের সম্পদগুলো, তোর ভাতিজার সম্পদগুলো তোর হাতে আমানত দিয়ে গেলাম, বড় হওয়ার পরে আমার ছেলেদের সম্পদগুলো বুঝাইয়া দিস। এবার ছোট ভাইয়ের সুযোগে সম্পদ পেয়ে এতিমের সম্পদ মেরে দিছে, এমন চাচা আমাদের সমাজে নাই। আল্লাহ বললেন দুনিয়াতে পার পেয়ে যাবা। ও ভাই দুঃখের কথা বলি, ওই দিন চট্টগ্রামের পাশে ফেনী নামে একটা জেলা আছে, নাম শুনছেন আপনারা? ফেনীতে রাতের গভীরে মাহফিল শেষ করে আমার বন্ধুর বাড়ি যাব, গাড়িটা গ্যারেজে রেখে একটা রিক্সাতে উঠছি।
রিক্সাতে ওঠার পরে রিক্সা চালক চালাইতেছে। রিক্সা চালক কিছুক্ষণ পরে আমার পরিচয় পেয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করি। আমি বললাম, করেন প্রশ্ন। হুজুর, আমার এক চাচা, ওই চাচা মারা গেছে, তারা কি গালি দেওয়া যাবে? আমি বললাম, না, তারা কেন গালি দিবেন, সে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রার ব্যক্তিকে অভিশাপ দিতে নিষেধ করেছেন, কারণ যে মারা গেছে সে তার প্রাপ্য আল্লাহর কাছ থেকে পেয়ে গেছে, ঠিক নয় কি? তো তাকে কেন গালি দিবেন? হুজুর, এই চাচা আমাদের উপর অনেক জুলুম করছে। আমি বললাম, কি করছে? বলে, হুজুর, ছোট্ট ছিলাম, বাবা মারা গেছে, সম্পদের হিসাব বুঝতাম না। আমার প্রায় 4টা বোন, 4টা বোনরে বিয়ে দিব। একটু বুঝজ্ঞান হওয়ার পরে চাচারে বললাম, চাচা সম্পদটা ভাগ বাটোয়ারা করে দেন। চাচা বলে, তোদের আমি ছোট্ট থেকে বড় করছি, পালছি, তোদের কোনো সম্পদ নাই। বললাম, চাচা আমাদের জমিতে তো আইল করছেন, জমিতে সব কিছু করছেন, সেখান থেকেই তো পালছেন, আমাদের সম্পদগুলো বুঝাইয়া দেন। ওই রিক্সা চালক কান্না করে করে বলতেছে, হুজুর, আমার চাচা আমার সম্পদ বুঝাইয়া দেয় নাই, উল্টা আমাদের নামে মামলা করে আমাদের বাড়িটা পর্যন্ত ছাড়া করেছে। হুজুর, ওই লোকটারে কে বদদোয়া দিতে পারবো? এখনো তো পর্যন্ত বাড়ি ছাড়া, কিন্তু ওই লোকটার মতোই ওই লোকটার ছেলেরা আমাদের ভিটা বাড়িটা পর্যন্ত রাখে নাই, এতিম হয়েছে বোধহয় আজকে আমাদের চাচা আমাদের বাড়ি থেকে পর্যন্ত বের করে দিছে। এমন ভদ্র চাচা আমাদের সমাজে নাই। দুনিয়াতে আপনি মানুষের হক মানলেন, অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো আল্লাহর সঙ্গে সেদিন বলে দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাগুলো সেই দিন সাক্ষ্য দিবে রাতের গভীরে কার কার ঘরের মধ্যে হামলা করেছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কার নামে মিথ্যাচার করেছেন, কার মিছিলে গিয়েছেন, কোথায় আপনি গুনাহ করেছেন। ও যুবকেরা, এই হাত দিয়ে মোবাইলে কি সার্চ করেছ, কোন পরনারীর সঙ্গে চ্যাটিং আর ফ্যাটিং করেছ, তোমার বাবা মা দেখে নাই, কিন্তু আমার রব আল্লাহ তো দেখেছেন। এই পৃথিবীতে পার পেয়ে যেতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে বাবা পার পাওয়া যাবে না। আল্লাহ বলেন, বিমা কানু ইয়াকসিবুন, সব বলে দিবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে সব প্রতিফলগুলো দিয়ে দেওয়ার পরে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার আল্লাহ বলেন, এই প্রতিফলগুলো পাওয়ার পরে যে ব্যক্তি এই প্রতিফলগুলো দিয়ে দুনিয়াতে যা ভালো কাজ করেছেন, এই ভালো কাজগুলো দিয়ে যে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করাতে পারবে, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। চূড়ান্ত সফলতা হচ্ছে কিয়ামতের ময়দানে, অর্থাৎ কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে আপনি যা করেছেন সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে। আর সব কিছু পাওয়ার পরে এই আমলগুলো দিয়ে আপনি যদি নিজের জাহান্নাম থেকে বাঁচানোর মতো আমল করতে পারেন, এই আমলগুলো দিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত আমল করতে পারেন, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এই গোটা আয়াতের মধ্যে শেষাংশে একটা টুইস্ট আছে। আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন, দুনিয়ার জীবন কেবল ধোকার সামগ্রী। এই দুনিয়া ধোকা বই আর অন্য কিছু না, ঠিক কিনা? দুনিয়াতে যা কিছু দেখেন সব ধোকা, বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে আপনারা কেউ চিনবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। স্বামী স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী তুমি আমার প্রিয়তমা স্ত্রী ছিলে। দুনিয়াতে স্ত্রীর মায়ায় পরে অনেক ছেলে পেলেই আছে, স্ত্রীর কথা শুনে বাবা মারে পর্যন্ত আলাদা করে দেয়, এমন ছেলে পেলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয়তমা স্ত্রীর কথায় বাবা মা পর্যন্ত তালাক দিয়ে দেয়। বাবা মা এখনকার দিনে আর লাগে না, কোনো মতে বিয়েটা করতে পারলেই সারে। কিয়ামতের ময়দানে স্ত্রীর কাছে একটা নেকির জন্য যাবে, স্ত্রীকে গিয়ে বলবে, স্ত্রীরে প্রিয়তমা তোমার জন্য বিদেশের সব স্বর্ণ গহনা এনেছি, দুনিয়াতে যা চাইছো তা দিছে, আজকে একটা নেকে তো জান্নাতে যেতে পারি না। স্ত্রী বলবে, কে তুমি? তোমারে তো চিনি না, তোমারে তো আমি চিনি না, দুনিয়াতে আমি বিয়ে করি নাই।
আল্লাহ বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকের অবস্থা হবে এমন, মানুষগুলো নিজেরে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, কারো দিকে এক চুল পরিমাণ চাওয়ারও সময় নাই। সেদিন কঠিন অবস্থা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আরে ভাই, আল্লাহ বললেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাত্র দুনিয়া ধোঁকা, স্ত্রী স্বামী এই সব পৃথিবীতে যা দেখেন সব ধোঁকা। বিশ্বাস হয়? একটা উদাহরণ বোঝাই, তাহলে একবার ভালো করে বুঝবেন দুনিয়া কেমন ধোঁকা। এক বৃদ্ধা মহিলা, ওই পেছনে ভাইয়েরা আসছেন, ওনারা বুঝতে পারছেন, আপনি একটু সামনে চলে আসেন না বাবা, একটু সামনে চলে আসেন। আপনারা একটু পেছনে যারা বসছেন সামনে চলে আসেন। আপনারা সামনে আসবেন, যত ভালোবাসা বাড়বে তত, তাই না? যাই হোক, বুড়া আর বুড়ি, তাদের কোনো সন্তান নাই। বুড়া হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার দরুন এবার বুড়ি তো পাগল পাড়া, আহারে আমার স্বামীর কি হলো। বুড়ি দৌড়ে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব, এই নেন আমার স্বামী, আমার স্বামী আমার নিকট অনেক বেশি দামি, একটু ভালো করে চেক আপ করেন, সুস্থ করে দেন তাড়াতাড়ি, কি হয়েছে আমার শয়নার দেরি। এবার ডাক্তার সাহেব ভালো করে বুড়ার চেক আপ করছে, মাথা পর্যন্ত পা সব কিছু চেক আপ করে ডাক্তার বলে, মা এ আর টিকবে না, এ আর টিকবে না, এর বাড়ি নিয়ে যান, যা খেতে চায় তা খাওয়ান, এ আর টিকবে না, এর হায়াত শেষ, এর কোনো চিকিৎসা নাই। বুড়ি এবার বুড়াকে বাড়ি নিয়ে গেছে, নিয়ে শোয়াই দিছে, একদম শোয়ায় পাশে বসে বসে বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি আমার নিকট বড়ই দামি, কি হলো আপনার, আমি তো আর সহ্য করতে পারি না। বুড়ি কান্না করে করে বুড়াকে বলতেছে, কি হলো আপনার, আমার তো বুক ফেটে যায়। এবার বুড়ি বলতেছে, আহারে আজরাইল আপনারই দেখলো, আজরাইলকে আমারে দেখলো না। এই কথাগুলো বলে ফেলেন আমাদের মা বোনের অনেকে, বলে না যাহারে তোমারই মরণ হলো আমার মরণ হলো না। এই কথা যে বলা শিরক, জানেন? এই তোমার জন্য মরতে পারে, তোমার জন্য বাঁচতে পারে, এই কথা বলা শিরক, আয়াতের বহির্ভূত। ও ভাই, আপনি না ঈমান আনার পরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, আল্লাহ নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাত, নিশ্চয়ই আমার জীবন আমার মরণ একজনের জন্য, তিনি কে? তা আপনার জীবন আপনার মরণ যদি আল্লাহর জন্য হয়, কেমন করে স্ত্রীরে বলেন তোমারে ছাড়া বাঁচবো না? ওরে ভাই, এখন কি আর স্ত্রীরে বলা লাগে? পোলাপান এখন যে পোংডার পোংডা, পোলাপান বিয়ের আগে প্রেম প্রীতির মধ্যেই বলে তোমারে ছাড়া বাঁচবো না। এই কথা বলা শিরকে, কথা বলা যাবে? কথা বলা যাবে না। তো বুড়ি বুড়ার পাশে বসে বসে বলতেছে, হাগো আজরাইল তোমারে দেখলো, আজরাইল আমারে দেখলো না, তোমার মরণ না হয়ে আমার মরণ হতে পারলো না। বুড়া আবার পালতো হচ্ছে ষাঁড়। কি পালতো? কথা বলেন, ষাঁড় পালতো। তো বুড়া অসুস্থ হয়ে গেছে একদম চূড়ান্ত, আজকে 4 দিন, এই 4 দিন ধরে ষাঁড়ের পেটে কোনো খাবার নাই। বুড়ার একটা নিয়ম ছিল, সকালবেলা মাঠ থেকে আপনার ঘাস এনে খাওয়াতো, আর বিকালবেলা খাওয়াতো ভুসি। চেনেন আপনারা? তো ভুসি হচ্ছে রাখতো মটকায়, মটকা চেনেন আপনারা? বটকায়। তো ষাঁড় যদিও অবলা প্রাণী, ষাঁড় মটকা কোনটা এটা তো চিনে, অবলা প্রাণী হলে খাবারটা কোন জায়গা থেকে আসে এটা তো চিনি। আজকে 4 দিন ধরে ষাঁড়ের কোনো খাওয়া নাই, ষাঁড় বেচারা ক্ষুধার যন্ত্রণায় একদম ক্ষুধার্ত। ষাঁড় এবার দড়ি মড়ি ছিঁড়ে আপনার মটকার কাছে গিয়ে মাথা ঢুকাই দিছে। এবার ক্ষুধার যন্ত্রণায় সব বসে সাবার করে দিছে, সব বসে খাইছে যখন। এবার ষাঁড় তীব্র ক্ষুধার্ত ছিল, মাথা ঢুকাইছে ক্ষুধার যন্ত্রণায়, তখন ঢুকাইছে, এখন মাথা বেচারা আর বের করতে পারে না, অবস্থা তো খারাপ। পাগলাটে ষাঁড় দেখতেছে মটকার ভিতরে সব অন্ধকার। এবার ষাঁড় বেচারা গোয়াল ঘর ভেঙে টেঙে একদম ছুটছে। ওইদিকে বুড়ি বুড়ার পাশে বসে বসে বলতেছে, হাগো আজরাইল তোমারই দেখলো, আজরাইল আমারই দেখলো না। বাইরে শুনে তুফানের আওয়াজ, বুড়ির তো মাথা নষ্ট, বুড়ি দৌড়ে আসছে ঘরের বাইরে, এসে দাঁড়াইছে। বুড়ি কোনোদিন আজরাইল দেখে নাই, সহজ সরলা মানুষ, দেখি ইয়া বিশাল, দেখি ষাঁড়, সামনে বিশাল বড় মটকা। বুড়ি ভাবছে এটাই মনে হয় আজরাইল। বুড়ি বলে, ভাই আজরাইল আমার ভুল হয়েছে, আমি ভুলে দোয়া করে ফেলছি, রোগী ভেতরে আছে। কথা বুঝেন নাই? বুড়ি এতক্ষণ বুড়ার পাশে বসে বসে বলতেছে, আজরাইল তোমারে দেখলো, আজরাইল আমারে দেখলো না, তোমার মরণ না হয়ে আমার মরণ হতে পারলো না। এইদিকে বুড়ি ভাবছে এটাই মনে হয় আজরাইল। বুড়ি বেচারা ষাঁড়কে বলতেছে, ভেতরে রোগী, আমি রোগী নয়, আমি ভুলে দোয়া করে ফেলছি। তো দুনিয়ার ভালোবাসা মিথ্যা বই আর কিচ্ছু নয়, ঠিক কিনা?
আপনাকে আজকে ছেলে বলতেছে বাবা মাহফিলে যাবেন, এই নেন চাদর, চাদর ছাড়া আপনি মাহফিলে যেতে পারবেন না। আজকে আপনি মরে দেখেন আপনার কবরের উপরে গিয়ে আপনার ছেলে একটা ওড়নাও দিয়ে আসবে না, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বললেন দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। চূড়ান্ত সফলতা সেই কিয়ামতে যে ব্যক্তি নিজের আমলগুলো পাবে, আমলগুলো পাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, আমলগুলো দিয়ে নিজের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে পদার্পণ করাতে পারবে, আমার আল্লাহ বলেন সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে বলেন মুমিন বান্দাদের সফলতার আরেক গুণ শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বললেন ইমানদাররা তারা তাদের সলাতে বিনয়ী এবং নম্রভীত হবে। তারা কি হবে? বিনয়ী, নম্র এবং ভীত। কয়টা কথা? 3টা। খাশিউনের ব্যাখ্যা এসেছে, খাশিউন যদি এইভাবে মানতে পারে তাহলে তারা সলাতে বিনয়ী, নম্র, ভীত হবে। খাশিউনের ব্যাখ্যা এসেছে তারা সলাতে খুশু এবং খুদু আদায় করবে। খুশু ও খুদু এই শব্দটা শুনেছেন না এমন কোনো কেউ আছেন? কিন্তু খুশু ও খুদুর এতদিন কঠিন ব্যাখ্যা শুনছেন, আজকে সহজ করে দিই। খুশু হচ্ছে অন্তরের স্থিরতা। কিসের স্থিরতা? দেখবেন নামাজে দাঁড়ালে মনটা অনেক সময় এদিক থেকে ওদিকে চলে যায়, ঠিক কিনা? মন অনেক সময় যারা দোকানপাট আছে দোকানপাটে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, মাঠে ঘাটে পুকুরে চলে যায়। আল্লাহ বললেন না, ইমানদাররা যখন সালাতে দাঁড়াবে তখন তাদের হৃদয়টা একজনের ভয়ে কাঁপবে, তিনি কে? আল্লাহ বললেন খুশুর সাথে সালাত আদায় করবে, অন্তর স্থির রাখবে। আর খুদু হলো শারীরিক স্থিরতা। কিসের স্থিরতা? শারীরিক স্থিরতা। দেখবেন আমাদের মধ্যে কিছু মুসল্লি ভাইরা আছে যারা নামাজে যখন দাঁড়ায় তখন তারা উপরে তাকাইছে না নিচে তাকাইছে, কোন দিকে তাকাইছে মানে বোঝাই মুশকিল। নামাজে যখন দাঁড়াইছে কখনো এইভাবে হেলে, কখনো ওইভাবে হেলে, কখনো সামনে হেলে, কখনো পিছনে হেলে, মানে সে নামাজে দাঁড়াইছে নাকি ওখানে ড্যান্স করতেছে সেটাই বোঝা যায় না। আল্লাহ বললেন না, মুমিনরা এমন হবে না, তারা তাদের সালাতে শরীরটাকে স্থির রাখবে। নামাজে যখন দাঁড়াবে তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপবে। হৃদয়ে যখন আল্লাহর ভয়ে কাঁপবে শরীরটাও তখন আল্লাহর ভয়ে বিতম্বিত হয়ে সালাত আদায় করবে। শরীর কাঁপবে না, শরীর স্থিরপূর্ণ থাকবে। আমাদের নামাজে যখন আমরা দাঁড়াই একটা মশা যদি শরীরের মধ্যে বসে, ওরে বাবা মশাকে কি ছেড়ে দেবো নাকি নামাজে দাঁড়িয়েছি বোধ হয়, নামাজে দাঁড়ায় এই মশারে মারা, ওইদিকে সতর খুলে যায়, কি হয়ে যায় মানে কোনো খেয়ালই নাই। সাহাবীদের তীর ঢুকে গেছে পায়ের মধ্যে, সাহাবীরা এক চুল পর্যন্ত নড়ে নাই। কিন্তু আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই, একটা মশার কামড় সহ্য করতে পারি না।